আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো চিকেন মোমো, সঙ্গে রয়েছে 3টি চাটনি রেসিপি। প্রথমেই 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি, একটু চেলে নেব। দেখুন ময়দাটা চেলে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1 চা চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে 1 মিনিট মতো মেখে নিচ্ছে। সব কিছুকে মেখে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি নর্মাল জল, অল্প অল্প করে দিতে থাকবো আর মাখতে থাকবো, কারণ মোমোর ডো বেশ কিছুটা শক্ত হয়। খুব বেশি নরম করে ফেলবেন না, তাহলে কিন্তু মোমোর ঠিকঠাক শেপ দেওয়া যায় না। দেখুন আমার হাতের প্রেসার দেখেই বুঝতে পারছেন যে কতটা শক্ত হয়েছে। ওপর থেকে একটু সাদা তেল দিয়ে একটা ভেজানো কাপড়কে ঢেকে রাখছি মিনিট 15 মতো। তারপর চাটনিগুলোকে বানিয়ে নেব। একটা বাটির মধ্যে চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ সাদা তিল দিয়ে দেবো, কয়েকটা কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতাটা আপনারা দিয়ে দেখবেন, খুব ভালো টেস্ট হয়, খুব সুন্দর একটা গন্ধও আসে। এরপর সাদা তেল বেশ কিছুটা খুব ভালো করে গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু যখন ভালো করে কুকড হয়ে গেছে, এটিকে ঢেকে রাখবো এইভাবেই 10 মিনিট মতো। গ্রিন চাটনিটা বানিয়ে নিচ্ছি। 4টা কাঁচা লঙ্কা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম, 2 কোয়া রসুন দিয়ে দেবো, কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা লবণটাও দিতে পারেন, তো আমি লবণটা দিচ্ছি না, খাবার সময় দেবো, অবশ্যই বিট লবণটা দেবেন। 2 টেবিল চামচ টক দই দিলাম আর অল্প একটু জল দিয়ে এটিকে পেস্ট করে নেব। দেখুন পেস্ট করে নিয়েছি, হয়ে গেল গ্রিন চাটনি রেডি। এরপর চিলি অয়েলটাকে ছেঁকে নেব। একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি আর চিলি অয়েলটা দিয়ে দিচ্ছি। হালকা গরম আছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা তিল। এটাতে অবশ্যই আপনারা বিট লবণটা ব্যবহার করবেন। এখানে একটু টক ভাব আনার জন্য দিচ্ছি ভিনিগার, আপনারা লেবুর রসটা ব্যবহার করতে পারেন। 3 চা চামচ ভিনিগার দিয়ে দিলাম। 2 চা চামচ সয়া সস দিয়ে দেবো। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো টেস্ট হয় জানেন, মোমো চিলি অয়েল ছাড়া খুবই অসম্পূর্ণ লাগে। একটা বাটিতে কিছুটা টক দই নিয়ে নিয়েছি, হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, একটা রায়তা বানিয়ে নিলাম। মোমোর সাথে এই রায়তাটাও খুব ভালো লাগে আর একটু হজমেরও কাজ করবে। 3টেই বানানো হয়ে গেছে আর দেখতে ঠিক এইরকম হয়েছে। এইবার চিকেনটাকে রেডি করে নেব। 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছিলাম আর চিকেনটাকে চপ করে নিয়েছি। অবশ্যই চপ করতে হবে, মিক্সিতে ব্লেন্ড করলে হবে না, তাহলে মোমো তৈরি হওয়ার পর চিকেনটা দলা পেকে যাবে। আমি এই মিনি চপার দিয়ে সব কিছু চপ করে নিয়েছি, আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন। তো একটা বাটির মধ্যে চিকেনটাকেও নিয়ে নিলাম, একটা গাজরকেও চপ করে নিয়েছিলাম, সেটিকেও নিয়ে নিচ্ছে। আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। যে পরিমাণ চিকেন নিয়েছি তার অর্ধেক পরিমাণ পেঁয়াজকে চপ করে নিয়েছি, আর অবশ্যই জলটাকে ঝরিয়ে নিতে হবে। 1 ইঞ্চি আদার টুকরো, 10টা কাঁচা লঙ্কা, 12 কোয়া রসুনকে চপ করে নিয়েছি একসাথে, সেটিকেও দিয়ে দিচ্ছি। এটা সবটাই দিয়ে দেবো। অর্ধেক ক্যাপসিকামকেও চপ করে নিয়েছি, এটিরও জল ঝরিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিচ্ছি, এটি সম্পূর্ণ অপশনাল, চাইলে নাও দিতে পারেন। কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, দিয়ে সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি, মেখে নেওয়া হয়ে গেছে। এইবার যে ময়দাটা রেডি করে রেখেছিলাম সেটিকে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। অনেকটাই সফট হয়ে গেছে আর এটাই আমার লাগবে মোমো তৈরি করার জন্য। 2টা ভাগে ভাগ করে নিলাম, একটা ভাগ লম্বা শেপ দিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। একটা লেচি এখান থেকে নিয়ে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা শক্ত। কোনো রকম ময়দা ছাড়াই এটিকে আমি বেলে নিচ্ছি। খুবই পাতলা করে লুচি বেলে নিতে হবে। আমি যেহেতু প্রফেশনালভাবে মোমো বানাই না, তাই খুব ভালো বানাতে পারি এমনটা না, মোটামুটি একটা মোমোর শেপ আনলেই হলো। কিছুটা চিকেনের পুর দিয়ে দিচ্ছি, পুর খুব বেশিও দেওয়া যাবে না আর খুব কমও দেওয়া যাবে না। সব থেকে সহজ পদ্ধতিতে যে মোমোটি তৈরি করা হয় সেটাই আপনাদের দেখিয়ে দেবো। প্রথমে এক সাইডটা একটু জল লাগিয়ে 2টা সাইড জয়েন করে দিচ্ছি, তারপর একটা কোণ থেকে এইভাবে একটু ফোল্ড দিয়ে নিচ্ছি,
এরপর একটু কুচি দিয়ে নিচ্ছি, ঠিক যেভাবে আমরা শাড়িতে কুচি দিই সেইভাবেই একটু কুচি দিয়ে নেব। মোটামুটি একটা মোমোর শেপ চলে আসবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। দেখুন একটা মোমো রেডি হয়ে গেছে। এইভাবে আবারও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আবারও সেমভাবে চিকেন দিয়ে দিয়েছি, তারপর একটু জল দিয়ে মাঝখানটা একটু ছাটিয়ে নিয়েছি। এরপর দেখুন সেম প্রসেসে একটু হালকা করে কুচি দিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা সব মোমোগুলো বানিয়ে নেবেন। তো দেখুন আর একটা মোমো বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি, আর দেখতে ঠিক এই রকম হয়েছে। আজকে আমি মোমো স্টিমারে মোমো বানাবো না, আজকে বানাবো এই থালাটির মধ্যে। একটি থালা নিয়েছি ছিদ্রযুক্ত, আর তার মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তারপরে একে একে মোমোগুলো বসিয়ে দেবো। বসিয়ে দিয়েছি। এবার একটা হাঁড়ির মধ্যে কিছুটা জল গরম করতে দিয়েছিলাম। জলটি ফুটে উঠেছে, আর এই হাঁড়ির 4 ভাগের 1 ভাগ আমি জল নিয়েছি। মোমোটা বসিয়ে দিলাম। 15 মিনিট মতো ঢেকে রাখছি হাই ফ্লেমে। অবশ্যই ছিদ্রটি বন্ধ করে দেবেন। 15 মিনিট পর দেখুন মোমোটি রেডি হয়ে গেছে। গ্যাসটি অফ করে দিয়েছি, দিয়ে মোমোগুলোকে তুলে নিচ্ছি। এরপর মোমোগুলোকে সাজিয়ে দেখাচ্ছি দেখতে ঠিক কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। খেতে হয়েছিল খুবই মজার। বাড়িতে একবার হলেও এইভাবে বানাবেন। আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন। খোদা হাফেজ।